ধর্ম হলো মানুষের আমানত রক্ষা করার ডাল। সে ধর্ম যদি মানুষের সাথে বেইমানি করে তাহলে কি হয়? কর্ম দিয়ে সে কুত্তার বাচ্চাগুলোকে মারতে হয়। এতগুলো ধর্মের ব্যবসায়ী কুকুর, যারা নিকৃষ্ট অজাত কুকুরদের অন্তর্ভুক্ত, যাদের কথাবার্তা উল্টাপাল্টা, যাদের মনের ভিতরে পায়খানার টাঙ্কি, যারা উল্টাপাল্টা কথার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে মানুষের সম্পদ আত্মসাৎ করে, এসব কুকুরগুলা নিকৃষ্ট কুত্তার বাচ্চাগণ, নিকৃষ্ট মাফিয়া চক্রের অনুগত দাস। এই কুত্তার বাচ্চাগুলা সর্দার আশিক চৌধুরী, যে বাংলাদেশের চাঁদপুরের কৃতি সন্তান, এই আশিক চৌধুরী মাফিয়া ডন, যে কিনা সারা পৃথিবীর জঙ্গি সংগঠন বা সারা পৃথিবীর ডাকাত দলের সর্দার, এই কুকুরগুলা মানুষকে সাথে প্রতারণা করে প্রকাশ্যে। আমি তো স্বাধীন ব্যক্তি, যার কোনো ধর্ম নাই। আমি কোনো ধর্মকেও পছন্দ না। আমি আমার কোম্পানি বা নিজের পরিশ্রমের ফলের জন্য কথাবার্তা বলতেছি বা লড়াই করতেছি। আমি একটা কোম্পানির সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, সমস্ত বাড়িঘরের মালিক। সে কোম্পানির 3টা অফিস, মিরপুর, নবাবপুর, মতিঝিল, 3টা জায়গার ভিতরে আমি কারো কোনো অস্তিত্ব রাখি নাই, কারো কর্তৃত্ব রাখি নাই, কারোর সাথে আমার সম্পর্ক নাই। তারপরে এই কুত্তার বাচ্চাগুলো আমার এই অফিসগুলোর সামনে তাদের নিজেদের আস্তানা গাড়ছে, যাতে ওরা আমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারে। ওরা আমার সাথে এমন ভাবে প্রতারণা করেছে যাতে আমি সেদিকে না যাই। ওরা আমার জরুরি কাগজপত্রগুলো চুরি করেছে। এই কুত্তার বাচ্চাগুলো নিকৃষ্ট খানকিন্নির পুতগল, যাদের মৃত্যু অবধারিত। আমি কিন্তু একটা গোষ্ঠীর নেতা, যাদের সাথে কারো কোনো আত্মীয়তা নাই। মাফিয়া গ্রুপের কুত্তার দল।